কোনোটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাই লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহি 70টারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে, বাহি দিয়ে ওমা গো কইয়া দৌড় দিছে, ফিসি দিয়ে মুসলমানের দৌড়াইতেছে, কোনোটার ফাঁসা নাই, হ্যাঁ হেলিকপ্টার নাই। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া দৌড় দিছে। একটা কথা ওহনো রইছে, খাজুর গাছের ডালাওলা সাবে সাবে ঘেরি রইছে মাইলে সিফারার ভিতরে ঘেরি রইছে। এমন টাইমে একটা কাফের আইছে, আইসা দেখো কি তো ওখানে ঘেরি রইছি কিতা কেউ নিয়ে আইয়ে তো কেমনে কিতা করবা, কয় কিতা করা ভেতা চিন্তা তোমার তো তুমি করো না। এবার এই কাফেরে তরবারি বার করে যখন কূপ দিছে, তখন হে করছে কিতা মাথা সরাই লইছে, ওই নবীর খেজুরের ডালা তো লইয়া রইছে। এবার টান দিয়া বার করে আল্লাহু আকবার কইরা চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনে নাই এটা যে খেজুরের ডাল, তরবারি মনে করে কাফেরের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয়, চোখ খুলে দেখে রক্তে গড়াগড়ি খায়। একটা মানুষ তরবারির আঘাতে যেমন করে 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালার আঘাতে ওই কাফের 2 টুকরা হয়ে পড়ে। মানে আবার যুব সমাজ আমরা ভূমিকা রাখি, আমরা মাথা করে উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বার গুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই, মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন যা গেছে একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মিম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে, ঠিক কিনা বলো? আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিদার দেওয়া হবে না, ঠিক কিনা বলো? নবীজি কি এখন মক্কায় না মদিনায়? মক্কায় যখন পারলো না, নবীজি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় আইসা পরে আর পরে ছাড়ে না তো, এই কাফের দলে গোয়েন্দা লাগাইছে। কি এন্দা কথা কথা দি কি এন্দা যারা বৈশাল কথা কইতেন না, আপনি জায়গা দিলাম ভালারে দিল্লা কি ধুমধুলে থামবে লেগিয়া এই নবীজির পিছনে কি এন্দা লাগাইছে? জুড়ে বল, স্টেজের টাকা জুড়ে কন কি লাগাইছে? এবারে কয় জুয়ান মেছে ধুমধুলে বইয়া রইছে। মারহাবা বলো। গোয়েন্দারা ইয়া পাহারা দিতেছে, আমরা যে নবীজিরে মক্কার থেকে মদিনায় ফাড়াই দিলাম, আচ্ছা দিয়েছেন এবারে নমুনা রাখি, সুবহানাল্লাহ কয় না তো দেখি এবারে নমুনা রাখিতা। এবারে নবীজি আইয়া সেটা তখন সবাই ডাক দিয়ে একখানো করছে, কইরা সেটা কয় ও তুমি হিন্দু আছো হিন্দু থাকবা, কোনো সমস্যা নাই। তুমি ইহুদি আছো ইহুদি থাকবা, তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই। তুমি খ্রিস্টান আছো খ্রিস্টান থাকবা, কোনো সমস্যা নাই। তবে মদিনা দেশটা আমরা, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে। দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের ওই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? আমরা তো বাংলাদেশে যে কইছি, বাংলাদেশে হুজুর থাকবো, ফিরসাদ থাকবো, আলেম ওলামা থাকবো, মাদ্রাসা থাকবো, মসজিদ থাকবো, পাশাপাশি মন্দির থাকবে, গির্জা থাকবে, পেগুড়া থাকবে। যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে, আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে, রাত জায়গা জায়গায় মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে। ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছে। ডাক দেখেছে ইহুদিরা তোমরা থাকবা, কোনো সমস্যা নাই, তবে শান্তি মতো থাকবা, গুতাগুতি করো না, খুব সাবধান, গুতাগুতি করলে জায়গা নাই। আমরাও হিন্দুদেরকে বলতেছি, এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? এখানে কারো 2 নম্বরই নেই। এখানে মুসলমানের আমি মুশতাক ফয়েজির যতটুকু অধিকার, এই দেশে হরিশ্চন্দ্র, এরপরে রামনারায়ণ, যেই নামের হোক, হরিপদ হোক, তার সেই অধিকার, ঠিক কিনা বলো? নাকি হিন্দুর লেগে বাসের ভাড়া একরকম, হুজুরের লেগে আরেক রকম, 2 রকম না একরকম? বাজারও মাছ কিনতে গেলে 2 রকম না একরকম? শেষ কিনতে গেলে 2 রকম না একরকম? ফান্ডি যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উঠে, তাইলে বোঝা গেল আমরা সব একরকম। এই দেশের আমরা নাগরিক, আমরা মিলেমিশে থাকবো। কিন্তু একটা সাবধান কথা আছে, তুমি থাকবা বাংলাদেশও, কুলি হালাইবা ইন্ডিয়া, ঠিক কিনা পাও? এই কারবার হবে না। বাংলাদেশও থাকবা, বাংলাদেশের কথা কইবা, বাংলাদেশও শান্তিতে থাকবা। ১,৫০০ বছর আগে নবীজি যখন মক্কায় আইন চালু করে দিলেন, কাফেরারা
ওই গোয়েন্দা না, গোয়েন্দারা গিয়া কয় ও ফাটান জল ফাটাইছো, লাভ তো ভালাই হয়েছে। কয় কিতা? কয় তারা দি মোহাম্মদ রলিও লুপালুপি করতে আছে, এই জন্য কুলো লইয়া লায়। হে বাড়া গিয়া জমজমের পানি খাওয়ায়, হ্যাঁ বাড়া না ফান্ডা খেজুর খাওয়ায়, হ্যাঁ বাড়া ডালিম খাওয়ায়। বেরিয়েতে বেড়াইয়া নবীর এক নজর দেওয়ানের লেগে বেড়া ভাঙ্গা পড়ে জিজ্ঞায় ছুটা ছুটা ফলাফাইন বাড়িয়া জাহির ভিতরে ফুল লইয়া নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটা যায় ফলাফাইনে ফুল ছিটাই দেয় আর গান গায়, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহিদা। সুবহানাল্লাহ কইতেন না? আর ভালাই করছো। মক্কায় থাকতো এটা ভালো আছিল, মদিনায় গিয়ে এবার যা শুরু করছে মদিনার তারা এবার লইয়া হগলে পাগল হয়ে গেছে গা। কেউ লুপালুপি করে, কেউ কান্দ তুল্লা লায়, এবার আটটা গেলে চারিকুলটা লুক আর লুক হইয়া যায় গা। ও হন কিতা করো কাফেরারা বিল্লাহ কয়েকটা কাম করো, এবার যদি কয়টা দিন এখন শক্ত করে ঘেরতালা হিওর সাইডা দিলে এই গাছ কোনো লাইটা তুলতে পারতো না, তুফানো পড়তো না। এই নরম নরম থাকতে থাকতে এবার 3-4টা লাড়া দিয়ে আলো কাবাইল্লা গাছও 3 লাড়ায় বাসে। তারা এই বুদ্ধি করিয়া কইসা ডাক দিছে আবুল আহাবে, আজ আবু জেহেল আবুল আহাবত বা সাহেবা নেতারা ডাক দিছে, আজ দেশের মানুষ তোমরা কো? আমরা এখানে আছি। সব নাম লেখাও, মদিনায় আক্রমণ করা লাগবে। এখন নাম লেখছে এই 999 জন। কয়জন? খেয়াল করেন কইরাম কথা কইলেন কয়জন? 999। মনে করছে নাম যখন নাই যাই নাকি? কয়জন? আমরা জানি বদরের যুদ্ধে গেছে 1000 কাফের, তা আমি দি কই 999 জন। আরেকজন কই 999 জনের নাম যে লেখছে 999 জন 98 জন, তাইলে 1000 তার লাগে কয়জন? 998 জনের নাম লেখছে। হেমাইরা হেমাইরা বেড়ায়, মনে হয় যেন আতির উপরে আতিরটা বইয়া রয়েছে। হ্যাকটার শৈলের ইয়া বর্বরা মার্কা শৈল, এটা এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে ডাল, এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া কয়জন না? 998 জন নাম লেখছে পরে। এরপরে এক চালাক তো সবখানে আছে, একটা খেলিয়া কয় ও আবুল আহাব আবু জাহেল আপনারা 2 জন দিয়ে আমরা হগলের নাম লেখলেন, আপনার নাম কো? আমরা ফিটে ফিটিত লাগাই দিই, আপনারা বইয়ে বইয়ে রং সাইড খুরমা খাজুর খেতে অন খাইছে নি ধরা নেতায় নেতায় ধরা খাইছে পরে। এবার আবু জেহেল আবুল আহাবে আমদার নামও লেখ, তখন আরো লেখছে 2 জন। 998 লোকে 2 জনে কত হয়েছে রে? 1000। তবে আবুল আহাবে নিজের নাম লেখাইছে না। আবু জেহেলকে কইছে যে এখন কি আইন করো, একটা আইন করো। আবু জেহেল যখন সবাই 1000 হইয়া সরছে, আবুল আহাবে কথা আছে, কি আছে? আমরা যে 1000 লোকের নাম যে লেখলাম, কেউ যদি শৈলবালা না থাকে তখন কি তা করো? তো সকলে কইতেছে আবুল আহাব ভাই সাহেব আপনি যখন কথাটা তুলছেন, মুরব্বী মানুষ, আপনি একটা সমাধান দেন। আবুল আহাবে কইতেছে কেউ যদি শৈলবালা না থাকে তাহলে তে বদলি লুক দিব। এরপরে যখন এই আইন ফাঁস হয়েছে, আবুল আহাবে মনে মনে কয় আমার তো শৈলবালা থাকতো না, তো আইন দিয়ে করছে আর লাগিয়া নাউজিবিল্লাহ কইতেন না? এই বাংলাদেশে যারা যখন ক্ষমতার মজা ভাইয়া লইছে তখন নিজের স্বার্থে হগলের বিরুদ্ধে গিয়ে আইন করছে, ঠিক কিনা কও? সবার বিপক্ষে যাও, এবার নিরাপদ থাক, এই আইন করছে, ঠিক কিনা কও? এখন সব আইন বাদ যাইতে আছে, এটি সব মাহফিলও কখন যাইতো না। কি কি আইন বাদ যাইতেছে আমার নাম্বার রাখতে দিও, গোপনে কইয়া দেন কি কি আইন চাইতেছে, সবটি মাহফিলও কখন যাইতো না। এখন হয়েছে কয় হাজার বা কথা করা কয় হাজার সিহন না মোড়া একটাতে একটা। এবার এই খবর গেছে আবার নবীজি, আয় খেয়াল করো, এই খবর গেছে কার কাছে? নবীজি মিম্বারে বইয়া বইয়া কান্দে, মসজিদে বইয়া বইয়া নবীজি কান্দে। আবু বকর উমর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি সব সময় খালি কান্দাকাটি করেন। আপনার মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে, গিয়াসে ইয়া রাসূলুল্লাহ মক্কার তারা আপনার কান্দায় দেখা আমরা মদিনায় লই আইলাম, আপনার যেন কান্দাকাটি করন না লাগে। তো এখন যদি কান দেন তো আমরা মদিনা আনলাম কি হত্যা? নবীজি কম দুঃখে কান্দি, আমার কাছে যেই খবর আছে তোমার কাছে কি এই খবর আছে? মক্কায় দিয়ে 1000 এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হয়েছে। এখন আমরা কি তা করো? সুবহানাল্লাহ কয় না তো? এখন আমরা কি
এই দুজনকে বসাই দাও। কখন আমরা কিতা করো? এবার নবীজিরে এবার আবু বকর, উমর, মক্কার যারা আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, বড় বড় সাহাবা যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, টেনশন করেন না। আবু বকরই গরম না নরম রে? উমরে কি নরম না গরম রে? তখন আবু বকরের মতো নরম বেড়ায় ফাল দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, আমরা শান্তির লেগিয়া আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি। আমি আবু বকরের কিনা আছি, আমার খেজুরের বাগান আছি, নিজের বাড়ি আছি, আমার ব্যবসা আছি, আমার মতো মানুষটা সব হালাই দিয়া রাইতের আন্দারও খালি শান্তির লেগিয়া ঝামেলাত গেছি না, আমি আইয়া পড়ছি মদিনা। আর এই তান্ডি যখন হ্যান তাইয়া এখনো আক্রমণ করতে চায়, এই তো কম, এই তো কম, ঠিক কিনা কম? এখন আবু বকর কি গরম না নরম? নরম বেড়া এরকম, গরম বেড়া তো ইনটেক রয়েছে। অনুমত জিগা তোমার কি মত? আবার মত কিতা ফিট ও আলো লাগিয়া গেছে গা, কুবা কুবি যে একটু হইব। আইতো ক এটার লোকে কি আফস আছে নাকি? আইতো ক এখন বক্কা আপনি উঠছেন কি রে? ও আচ্ছা ঠিক আছে, আমিন ক। যখন কইছে আইতো ক, এখন মদিনার নবীজি আবার কান্দ। সুবহানাল্লাহ কয় না দি? নবীজি কি এখন হাসে না কান্দে? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কইলাম তো আইতো কোন কুবা কুবি হইবার পরে কান্দেন কিতে? কয় তোমরা যে যুদ্ধ করবা, আমি তো গরিব নবী, একবেলা খাইতাম দিতাম পারি না তোমরা রে। একজনের একটা লুঙ্গি নাই, একবেলা গোসল করে সারলে এই ভিজা লুঙ্গি ভিজে আরেকবেলায় গোসল করো। খানা নাই, গাছ মাথা সেলে গাছ ধরে রইতে হোক, ফ্যাটের ভিতরে ফাত্ত তোমার দেখে ঘুষ হইয়ে গেছো সুজা বেড়ায়। আমি যে তোমরা যে কইতেছো আইতো কন, তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না, অস্ত্র পাইবা কো? এবার মদিনার তারা ফাল দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমরা এত দুর্বল মনে করে? যুদ্ধ করাম মক্কার বাইসাবে, মদিনার বাইসাবে আমরা সকলে মিললা, আর অস্ত্র সাপ্লাই দাম আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ। তারা যে এক কাপড়ে আইছে তারা অস্ত্র হইব কো? আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেয়, আর আমরা সকলে মিললে যুদ্ধ করা। কত যাও বাইতে গিয়া লই আইও। নবীজি একজনকে কইছে নামলে হ, নামলে হ, কারা কারা যুদ্ধ যাবো নামলে হ। নাম লিখতে লিখতে লাগছে 313 জন। 300 কথা কয় না তো 300, জুড়ে কয় না তো 300। আর হেতারা কত রে? হেতারা কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? হেতারার অস্ত্র আছে নাকি নাই? আমরা তারা অস্ত্র নাই নাকি আছে? আমরা অস্ত্র নাই, হেতারার অস্ত্র আছে। হেতারা মোড়া, আমরা তারা সিহন, আমরা তারা 313। হেতারা না কত? নবীজি কয় যাও অস্ত্র লইয়া আইও। এখন মদিনার তারা বাইক গেছে, গিয়া সেটা ঘর গিয়া ডাক দিছে বউরে, কো কাবি দহান রে দাও ডাকু, দাওটা তো শহীদ তলে আছি। গিয়া দেখে দাও আছে, আসান নাই। তরবারি রাখো, কোন রাখলাম ঘরের সিফা। গিয়া দেখে তরবারি আছে, ভাঙ্গা 2 টুকরো হয়ে যারিস। বর্ষা রাখো, কইতান দিয়ে না দেখছি খেলছে। গিয়া দেখে যে ফলাফেনে বর্ষা খেলতো লই আচারটা ভেঙে লাইছে। এখন এই আচার সারা বর্ষা, আচার সারা দাও 2 টুকরা তরবারি এটি থুবাইয়া থাবাইয়া নবীজির কাছে লইয়া গেছে। নবীজিকে এটি কিতা কয়? অস্ত্র। নবীজি কয় এটা দিয়ে কিতা করবা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন দাঁড়াইলাম কুবাকুই এই দিয়ে কথা কইব দেখবেন। এখন নবী কত সব লাইন ধরে দাঁড়াও। কতজন না? একজন একজন করে আইয়ে নবীজি একটা একটা সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর কালাবিক, এই তোর বাড়ি দে অর্ধেকটা, তোর বাড়ি কুদ্দুরা অর্ধেকটা। ওমর কালাবিক, দাও দে আসার সারা, এমনি তোর বাড়ি আসার ছাড়া দাও। সব দিতে দিতে 312 জন। কয় জন লোক? কয় জন রইছে? কয় জন? সকলের অস্ত্র দিছে, অস্ত্র আর নাই, হাতে ইয়া সামনে রেখে দিছে। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। আমি বাহির হইছি, অস্ত্র নাই দেহ না। কেন? আমি তা দেখাম ফিরতা সকলের অস্ত্র দিচ্ছেন, আমার অস্ত্র দিবেন, আছে না নাই এটা আমার দরকার নাই তো। হ্যাঁ তারা কুবা কুবি করবো, আমি কি রং সাহেব? আমিও তো কুবায়া। সুবহানাল্লাহ কয় না রে? আমার অস্ত্র দেন। নবীজি আও ঝামেলা করে হচ্ছে হ্যালো দেহ অস্ত্র নাই, অস্ত্র দেন, অস্ত্র দেন। অস্ত্র করতে ভাই আমার ভিতর যে দিয়েছিলি টুকরা থাকলে সব ভাগ করে দিয়ে দিছি। নবীর সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ তারা যুদ্ধ যাবে, আমার নাম আছে না?
312 জনরে দিবেন, আমি কি হালিয়াতে গিয়ে ওটা আপনি একটা কিছু দিতেন পারেন? আপনি কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না? আপনি একটা কিছু দিলে দোষারে নবীজি আরে নাই আমি দাম করতে কয় বিঘেতে হুনি আমার অস্ত্র লাগবো সুবহানাল্লাহ কয় না তো। এবার নবীজিরা যখন বেশি কান্দে সুইটটায় যদি রাইতের 2:30টার সময় কান্দে লজেন 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 মা বাপে তো দোকান খুলেও লজেন এনে দেওয়ান লাগে নিও সুইটটার মতো সাহাবা তো আমার অস্ত্র দেওয়ান লাগবো যায় না তোতে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে, অস্ত্র নাই অস্ত্র চাই অস্ত্র দিতে পারি না, আমি কেমন গরিব নবী। আল্লাহর ইশারা আসলো, আল্লাহর নবীকে অস্ত্র কি তোর লাগবেই? কয় অবশ্যই লাগবে। নবী চতুর্দিকে তাকায়া দেখে কোনো অস্ত্র নাই, দূরে একটা বড় খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয় একটু বসো অস্ত্র দিতেছি। তিনি উঠে গেলেন, খেজুরের বলা ডালাটা নিয়া সাহাবার কাছে আইনা দিয়া কয় এই নেই তোমার জন্য অস্ত্র। সাহাবা ওই খেজুরের ডালাটা হাতে নিলেন, ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম আপনি যাদেরকে তরবারি দিছেন এটা দিছেন আজমালি, আর আমারে আলগা উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন। আপনি মনে রাখেন তাদের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ এবার হঠাৎ শুরু এতক্ষণ ধরে কিতা করলাম আমি, এবার কই কি কোন হনে সেটা দিবে এর মতো শুরু হয় কি দেখো। ও আচ্ছা ঠিক আছে ওকে ফাইন। হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। মারহাবা কোন জুড়ে না এই আওয়াজে ওয়াজ তো না 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 তো না মারহাবা কয় না রে, জুড় হয় না রে, আরো জুড়ে কোন আছিল মার্শাল আমিন কয় না তো। সাহাবাই খেজুরের ডালা লইয়া কই ইয়া রাসূলুল্লাহ টের পাইবেন বদরের মতন কি কারবারটা করাই। যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না। মুসলমান 313 জন, কাফের দাঁড়িয়ে গেল 1000। সবাই ওট দুম্বা ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে, আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া দুলাইয়া গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে। আমাদের হাতের চুড়িগুলো আমরা রেখে দিলাম, মক্কার কাফেরগুলা যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুড়িগুলা তাদের হাতে পরাই দেব। বলো নাউজুবিল্লাহ। বেড়াইতে সে তুলতে আছে, বেরিয়েতে বেড়াইতে খাফাইতে আছে, আমরা চুরি দিই খুল্লা রাখা দিছি। আমরা বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয়, আমরা চুরি দিয়ালাম, তারা বেরিয়েতের মতো আটবো মক্কার রাস্তায় রাস্তায় রে বালা। এখন বেড়াইতে কি সেত কমতাছে না বাড়তাছে রে? বেড়াইতে এমনি কমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে এমনি খেফাইতে আছে। বেড়াইতে কইতেছে আমরা বেড়াই কি বেড়াই তৈল 1000 বেড়ায় 313 জন তারা আইছে, একজন 3 জনের ভাগে না একজন পরে, এরপরে যদি আমরা তারা না পড়ে তা আমরা আর দুঃখ রাহনের জায়গা নাই। বেরিয়েতে এমনি কমর দুলাই দুলাই খেপাইতেছে, বেড়াই চেচ্ছে গিয়া যুদ্ধের ময়দানও নামছে। একটা আইসে বক্তার বীর যোদ্ধা, হেতে আইয়া সেটা এই ঘোড়ার ফিডে উঠটা ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফাওয়ের ঘুরায় এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা। হজরত এই টাক দিয়া চিল্লান দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ তোমার এত বড় সাহস, মক্কায় তোমার আমরা খেজুর খাওয়াইয়া কুরমা খেজুর খাওয়াইয়া জমজমের পানি খাওয়াইয়া তোমার বাপ মরে গেছে গা তুমি ফাটো থাকতে, তোমার মায় মরে গেছে গা 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা আড়াইছো চাচার বাড়িতে গিয়া রইছ, বিয়া করে খাতি যাবে কটা টেহা পাইছো, তুমি হেইবা না, তুমি আইসো আমার লোক যুদ্ধ করতা, তুমি আইও ময়দান আইও। তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায় মা বুল্লালায়, যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে। এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডা না করো? আগুন লাগছে নাকি লাগে নাই? আগুন কই যায় আগুন
লেগেছে, সুবহানাল্লাহ কয় না? লেগেছে রে, লেগেছে। কলজায় আগুন। আর মুসলমানের কলজাতে আগুন লাগিয়ে গেছে গাড়ি। মুসলমানের ভিতরে সুইটটা একটা ফোলা, মাত্র 21 বছর বয়স, ফাউডি সিহন সিহন, নাম তার হযরত আলী। নাম কি? ও নাম কি? হযরত আলী নবীজির কাছে গিয়া কয়, ভাইসাব তো কয় না, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় তে আপনারে কয় নিমো খারাপ, তে ঘোড়া দৌড়ান দেয়, আপনি অনুমতি দিলে নাই মেলাইতাম। নবীজি কয় আলী, যেটা মনে তোর এটা কইও না, অনেকগুলো থাকে তারই চিননি তুমি। তে মক্কার বেরিয়েতে তার নাম কইয়া ফলাফেনটা ডর দেখায়, আর তুমি যাও এবার লোকে যুদ্ধ করতো, তুমি তার লোকে ফারবা। নবীজি দমক দিয়ে আলীরে বয়াই দিছে, হাতে সিল্লান দিয়া কয়, মোহাম্মদ আইও না রে, যদি না আইবা তাহলে হ্যাঁ যুদ্ধ আইসু কিতা নামও সাহস থাকলে। আলী গিয়া কই, রাসূলুল্লাহ তে কয় আপনার বিলে সাহস নাই, নাই মেলাইতাম দি। চুপ করে তুমি ফার বাতার লগে। এবার ওই মক্কার কাফেরটা সিল্লান দেওয়া কয়, মোহাম্মদ, কিছু কয় না, মোহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও, তুমি মদিনায় পালাই যাও, আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোয়ানোর পরে আলীর কলজাত আগুন লেগে গেছে গা। আলী গিয়ে ছপ করে নবীজির রাত ধরছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারে ছুটু দেখেন, আমারে বাধা দিয়েন না। আল্লাহ আমার কলজাটার ভিতরে এমন সাহস দিছে, আমার মনটায় সাক্ষী দেয়, আমি তার অস্ত্র লাগতো না, তার কিচ্ছু লাগতো না। যত বড় বীর পুরুষ হোক, আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে, আমার তরবারি দিয়া আমি তারে 2 টুকরা করার ক্ষমতা রাখি। নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া সে একটা মায়া বড় 2টা ফটো সোহের পানি ছেড়ে দিছে, আলী তুই শুরু থাকতে সাসাতে কইয়া তোরে আমরা ঘর আনছিলাম রে, তোর ঘর তোরা ভাই বোন আসলি বেশি, খাদিজা আমরা ঘরটাত কেউ নাই, খাদিজার টেহা পয়সার অভাব আছিল না, তোর আব্বাই মেহনত করে তোরারে খাওয়াইতে পারছে না। আমি গিয়া চাচারে কইতাম খাদিজারে লইয়া, যে চাচা একটা সুইটটা আন্ডারে দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে। তোর আব্বাই কইছিল তুই একটা বাসা দিয়া নে, আমি তোরে পছন্দ করে আনছিলাম। আজ যে তোরে যদি আমি ফাটাই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমারে জিগায়, আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মনটাই করে তোরে ছাড়তাম। আলী কয়, আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে, আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দেওয়া কয়, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কার হাতে কথা বলে? কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। আর নবীজি দোয়া করে দিছে, নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি মুস্তাজিবুদ দাওয়া। তিনি যখন বলে দিছে যাও ফি আমানিল্লাহ, আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়া হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেতে নাম, মনে আসেনি কথা? হয়তো ঘোড়ার ফিডেতে নামছে, নাম কই তুমি গাড়া? আমার নাম আলী। আলী গাড়া? আমার আব্বার নাম আবু তালেব। ও তুমি তালেব ভাইসাবের ফুতে? তোমার আব্বার লগে আরে কত দৌড়াদৌড়ি করছি রে, কত খেলা দাওলা করছি, এক লগে আমরা তরবারি চালাইছি। তো ভাতিজা তুমি কি মনে করে আইছো? কয় যুদ্ধের লাগিয়া। আমি পারি, দুস্তের ফুতের উপরে তরবারি চালাইতাম পারি, তুমি হইলে আমার ভাতিজা, তুমি আইছো যুদ্ধ করতে, আমি কি কইতাম? এবার আলিয়ে মুসকে হাসি দেয়া কয়, আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনি বোধহয় ময়দানটা চিনেন না, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। ঠিক কিনা বলেন? চাচা ভাতিজা আলাপের জায়গা না, তোর বাড়ি তুলেন। ভাতিজা তুমি হইলে আমার ফুতের রহমান, তোমার উপরে আমি তোর বাড়ি আলাম, এটা মানেনি। কয় কেডায় বড় কেডায় শুরু, এটা এই ময়দান না, আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ, তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার কলজাত দিয়ে আগুন লাগছে, তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। আবার আলী মুসকে হাসি দিয়া কয়, মুসলমান কখনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরায়। ঠিক কিনা বলে? আপনি আঘাত করেন, আমি আলী প্রস্তুত। আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয়
ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, আলী আস্তে করে ঘাড় ঘুরাই দিছে, ফাতলা মানুষ না, ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় গোটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির ভাতটা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা কতক্ষণ সুজানা বাঁকা। আলিয়ে কয় সুযোগ যায় রে, এই সুযোগটা হাত ছাড়া করন যায় না। চাচাই যখন বাঁকা হইছে, ঘাটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপর একটা কূপ মারছে। সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী যখন দেখলো যে এই ফইলাটা নাই, বটটাই হতাই লইছে, আলীর মতো বেড়ায়, এখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কমছে না বাড়ছে? সিল্লাম দিয়ে হগলে জিগের দিয়ে মারণায় মেলাইছে 313 জন, আর হগলে গিয়া আলীরে কান্দ লইয়া লাইছে। আর হারে কুবাকুবি শুরু হইলো, কুবাকুবি। কোনোটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাই লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহি 70টারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে, বাহি দিয়ে ওমা গোকইয়া দৌড় দিছে, ফিসি দিয়ে মুসলমানের দৌড়াইতেছে, কোনোটার ফাঁসা নাই, হ্যাঁ হেলিকপ্টার নাই। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমা গোকইয়া দৌড় দিছে। একটা কথা ওহনো রইছে, খাজুর গাছের ডালাওলা সাবে সাবে ঘেরি রয়েছে মাইলে সিফারার ভিতরে ঘেরি রয়েছে। এমন তো আমি একটা কাফের আইসি, আইসা রেখে কি তো ওখানে ঘেরি রয়েছি তা কেউ নিয়ে আইয়ে তো কেমনে কিতা করবা, কিতা করা ভেতা চিন্তা তোমার তো তুমি করো না। এবার এই কাফেরে তরবারি বার করে যখন কূপ দিছে, তখন হে করছে কিতা মাথা সরাই লাইছে, ওই নবীর খেজুরের ডালা তো লইয়া রইছে। এবার টান দিয়া বার করে আল্লাহু আকবার কইরা চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনে নাই এটা যে খেজুরের ডাল, তরবারি মনে করে কাফেরের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয়, চোখ খুলে দেখে রক্তে গড়াগড়ি খায়। একটা মানুষ তরবারির আঘাতে যেমন করে 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালার আঘাতে ওই কাফের 2 টুকরা হয়ে পড়ে। এটার নাম ইসলাম। আমরা সেই মুসলমান। আর অহন আমরা হইছি বাঘের গড় হিয়ালের চাও, বাতাস হইলে গাছ রেখে রইতে হে, সাহস নাই তো, কোয়ান্টিটি হয়েছে কোয়ালিটি নাই। যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না, মরতে শিখো কেউ মরবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে মরতে শিখো, তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও, একজনও দুনিয়ায় বাঁচতে পারবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা মরতে চাই, ঠিক কিনা বলো? কারণ আমরা বিশ্বাস করি মরলে শহীদ, এবারে কইছে মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি, ঠিক কিনা বলো? মুসলমান নিথর নিস্তব্ধ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আসো এই দেশ বিনির্মাণে আমার যুব সমাজ আমরা ভূমিকা রাখি, আমরা মাথা করে উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বার গুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই, মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন যা গেছে একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মেম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে, ঠিক কিনা বলো? আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিদার দেওয়া হবে না, ঠিক কিনা বলো? আমরা সবাই নবীর শোনা, সবাই পড়ে না আমিন, জোরে কোন আমিন। তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো, এই দেশকে বদলাবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ। এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে, বাগদার মুসলমান প্রস্তুতি নাও।
যদি ঢাকা রাজধানী থেকে ডাক আসে ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বুড়িয়ে পিচ করা কালো পথকে রক্ত রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জ্বালিয়ে দাও। প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো? আমরা কি শিয়ালের জাতি না সিংহের জাতি? সিংহের জাতি। আমরা বীর মুসলমান। আমাদের পূর্বপুরুষ যেমন করে মাথা নিচু করেনি, আমরাও কখনো মাথা নিচু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আজকে এই যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন দিল, তাদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এলাকার মুরব্বী যারা কবরে ঘুমিয়ে গেল, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই বাংলাদেশ যেন শত্রুর কবল থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করে, এর জন্য দোয়া। তারা বুঝছে হুজুরে হন শ্বাস করে দেবে। এত বুঝলো ঘুমান কখনো বালিশের নিচে না উঠলে মাথা? হ্যাঁ, আমি উঠতেন কইছিলাম কে ওরে? এত বুঝুন হচ্ছে আমরা তারা। সবাই চুপ করে বসেন, একটা লুকো দয়া করে উঠবেন না। আমি প্রাণ ভরে দোয়া করব সবাইকে নিয়ে। তার আগে একটা লোক চাই যে হুজুর এই গ্রামে এই সুন্দর করে নতুন মসজিদ, আল্লাহর খাস মেহরবানি কাজ ধরা হয়েছে। আব্বা আম্মা রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিতে চাই। প্রাণ ভরে দোয়া করে দেব। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, পারবেন একজন? কই? হ্যাঁ, কি নাম? হাজি নান্নু গাজী। কত? 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। জনাব আলহাজ নান্নু গাজী সাহেব 1 নম্বরে উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি কিন্তু কাউকে উঠতে বলি নাই, আমি কাউকে উঠতে বলি নাই। দয়া করে একটা লোক উঠবেন না। আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। 2 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। 2 নম্বরে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী সাহেব, উনি দিলেন 1,10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোনা। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আবার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, শিক্ষকদের অধিকার আদায়ে যিনি সব সময় ভূমিকা রাখেন, আমার সহকর্মী, উনিও আমি ওনার সহকর্মী, আমাদের অধ্যক্ষ সেলিম ভুইয়া আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। মারহাবা বলবেন না? আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে রক্তিম শুভেচ্ছা, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। বলেন আলহামদুলিল্লাহ। উনি আমরা একটু মসজিদের জন্য হাত বাড়িয়েছি, তারপরে আমার ভাই কথা বলবে, তারপরে আমরা তারপরে আমরা সবাই মিলে একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোক উঠে উঠে বিরক্ত করবেন না। তাইলে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী উনি দিলেন 1,10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করুন, মনের আশা পূরণ করে দাও। জনাব আলহাজ মোহাম্মদ জজ মিয়া গাজী উনি দিলেন 1,05,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মাহফিলের ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন,
ভাই একটু বসেন, কথা বললেন না, একটু বিরক্ত করেন না। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দেবো, পারবেন একজন? এই মাঠের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মসজিদ হবে আল্লাহর ঘর। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই বলেন মারহাবা, মাশাআল্লাহ। আছেন একজন 10,000, 10,000, 20,000, 5,000, যে যা পারেন কয়েক মিনিটের ভিতরে, যেহেতু লম্বা। মাশাআল্লাহ। আমার ভাই, আমার প্রিয় ভাই, এই এলাকার গর্ব, এই এলাকার অহংকার, কৃতি সন্তান, শিক্ষক নেতা, শিক্ষকদের স্বার্থে যিনি সারা জীবন রাজপথে কাটিয়েছেন, আমার ভাই জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া, উনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা। না, যেই মারহাবা কইছেন টেহা দিয়ে না না লাগতো না, হতে দিকে তো এবার একটা মারহাবাও হইতো না, টেহা দিয়ে হতে দিকে। আরে জুরকন মারহাবা, 10,000 টেহা দিয়ে আল্লাহ মার পাপা জুড়ে মারহাবা করবেন। একজন একটা টেহা দিচ্ছে, একটা খুশি বাসির বিষয় না। বাস রাহে সেলিম ভাই দিলেন 10,000 টাকা। আর জুড়ে বলো আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। আরেকটা সংবাদ, এটা বললা নেই। জনাব লুটের চন্নিবাসী জনাব আব্দুল গফফার মেম্বার, মাওলা রব্বে কারীম তোমার ঘরের জন্য খুশি মনে মেম্বার সাহেব নগদ দিলেন 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমাদের সামনে চেয়ারম্যান আব্দুল লতিফ মুন্সি চেয়ারম্যান সাহেব 10,000 টাকা। কো আমাদের বিশেষ অতিথি জনাব আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, আয় আল্লাহ তাআলা এই এলাকার কৃতি সন্তান, মসজিদের জন্য চেয়ারম্যান সাহেব দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামে। আর কেউ আছেন 10,000? কি নাম? লুটের চোরের আব্দুল খালেক, আবু সালেক। কত আনছেন নি লাগে? আপনি গতি সেট করুন লাগে, পাড়াই দিয়েন ওরা। জনাব আবু সালেক সাহেব লুটের চন্ডিবাসী। আমি তো লুটের চোর মাহফিল করেছিলাম এতিমখানা মাঠে। লুটের চর নিবাসী আবু সালেক ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আলমগীর লক্ষ্মীপুর, ঠিক আছে, সাবেক সাধারণ সম্পাদক বিএনপি, 10,000 টাকা। কে? আলমগীর। জনাব মোহাম্মদ আলমগীর সাহেব লুটের চর নিবাসী, লুটের চরের কৃতি সন্তান, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, বিএনপির লুটের চর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলমগীর হোসেন 10,000। এই ছেলেরা, এই এটা কেমন সুন্দর হইলো বাবা, কেমন হইলো? রাত কি বেশি হয়ে গেছে? তো এটা কেমন হইলো? মসজিদের জন্য টেহা উঠতেছে, 2টা হাতার সহ্য হয় না। পারলে দিবেন, না পারলে নাই, বসে বসে আমিন আমিন করেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। জনাব মোহাম্মদ জনাব মোহাম্মদ সবিল গাজী সাহেব উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। তারপরে আপনার মরহুম বাহার আলী গাজী উনি 50,000 টাকা। বলেন মারহাবা। জনাব জহিরুল ইসলাম বকুল গাজী 30,000 টাকা। বলেন মারহাবা। জসিম ভাইয়ের বন্ধু কুয়েত প্রবাসী 10,000 টাকা। বলেন মারহাবা। দেলোয়ার মাস্টার গাজীর বন্ধু সৌদি প্রবাসী 10টা ফ্যান। বলেন মারহাবা। জনাব সুহেল লুটের চর 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা।
আর কেউ আছেন? আরেকটা নাম আছে, হ্যাঁ বলেন। চরকাঠালিয়া নিবাসী মোহাম্মদ ফারুক মিয়া। চর কাঠালিয়া নিবাসী জনাব মোহাম্মদ ফারুক মিয়া। কত? 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমিন। সবাই বসেন। আর কেউ আছেন দেওয়ার মতো? আর কেউ আছেন? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কে? বাসার ভাই কত? বাসার ভাই, মাশাআল্লাহ। জনাব বাসার ভাই, হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয়ের কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি। শিক্ষা মন্ত্রণালয়ের যে কল্যাণ ট্রাস্ট আছে, আমরা সেক্রেটারি। ভাই যারা চাকরি শেষ লোক লোক টেহারা দিয়ে ভাই ঘুরাইতে ঘুরাইতে তো আমরা হেতারা হেবারাই মরে গেছে, টেহারাই না। নাউজুবিল্লাহ কোন কেন জোরে কন নাউজুবিল্লাহ। যে শিক্ষক তার বেতনের অংশ জমাইলো কল্যাণ ট্রাস্টের ভিতরে, আমরা হেতার তারা কত টেহা খাইছে, এই কল্যাণ ট্রাস্টের টেহা বেড়ে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এবারে মইরা গেছে, জীবিত থাকতে আর টেহা পাইয়া গেছে না। এবারে মরণের আগে যে একটা সিল্লাম দিয়া গেছে, টেহারা ভাইয়া গেলাম না। ইনশাআল্লাহ আমরা চাই যে এখন একদিক দিয়ে রিটার্ন করতে দেরি, জাস্ট কাগজপত্র প্রসেসিং করে দিতে দেরি, তার ন্যায্য পাওনা যেন পাইতে দেরি না হয়। সবাই কোন আমিন। আমরা সেই রকম কল্যাণ রাষ্ট্র চাই, কল্যাণ তহবিল চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই করে না আমিন। মাশাআল্লাহ। আমরা এই কল্যাণ ফান্ডের সম্মানিত সদস্য সচিব সেক্রেটারি, উনি নগদ দিয়ে দিছে 5,000 টাকা। মোহাম্মদ সবিল গাজী উনি দিয়ে দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আব্দুল আওয়াল লক্ষ্মীপুর 5,000 টাকা। তারপরে বাসার ভাই 5,000, কবির গাজী 5,000। মারহাবা বলেন। মাশাআল্লাহ। যারা যারা লেখাইছেন, যেহেতু আল্লাহর ঘর মসজিদের টাকা, হ্যাঁ হ্যাঁ লেখাইছে, যারা যারা মসজিদের টাকা লেখাইছেন, দয়া করে আপনারা এই টাকাগুলো ইনশাআল্লাহ নিজ দায়িত্বে, যেহেতু আল্লাহর ঘরে লেখাইছেন, নিজ দায়িত্বে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, এই টাকাগুলো যেন খুঁজে খুঁজে নেওয়া না লাগে। সম্মানিত উপস্থিতি, আমি অনেক আগেই বাইক ছেড়ে দিতাম। আমি যখন শুনেছি সেলিম ভাই আসবে, আমি সেই পর্যন্ত অপেক্ষায় ছিলাম, উনি আসলে আমি ছেড়ে দেব। এখন যেহেতু মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দিয়েছি, এখন আল্লাহর খাস মেহরবানি, আমাদের আজকের প্রধান অতিথি, এই এলাকার মাটি ও মানুষের নেতা, গোটা বাংলাদেশের শিক্ষকদের প্রাণ প্রিয় নেতা, আমি যেহেতু একজন শিক্ষক, আমারও নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া, উনি আপনাদেরকে সালাম বিনিময় করবেন, একটু কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ দোয়া হবে। একটা লোক উঠবেন, একজন রাজমিস্ত্রি। ছেলে, এই ছেলেগুলো এত বারবার বলতেছি, তোমরা উঠছো কেন? একটু বসো। একজন রাজমিস্ত্রি 100 টাকা দিয়েছেন। কি বললেন? কার নাম বললেন? রাজমিস্ত্রি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমাদের সামনে মাইকটা দাও, ওই হর্নটা দাও। এখন আমাদের সামনে কথা বলছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, শিক্ষকদের প্রাণ প্রিয় নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া। উপস্থিত আছেন, আরো এখানে উপস্থিত আছেন বিএনপি কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ এবং নিম্ন উপজেলা বিএনপির আহ্বায়ক মদন মুন্সি সাহেব সহ নেতৃবৃন্দ। আমি সবার নাম বললাম না, কারণ কিছুক্ষণের মধ্যে মোনাজাত করবেন উনি। আমি আর যেহেতু বিলম্বে এসেছি, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমাদের কিছু পলিটিক্যাল কাজের জন্যই বিলম্ব হয়েছে। আজকে যিনি ওয়াজ করেছেন, ওনার সামনে বক্তৃতা দেওয়ার মতো মানে সৎ সাহস আমার না। কারণ এই দেশকে পুনরায় স্বাধীন করার জন্য ওনার যে অবদান, সেটা আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু আমরা জানি। এই কুখ্যাত খুনি হাসিনার সরকার ওনাকে ওয়াজ করতে দেয়নি। বিভিন্ন জায়গায় ওনাকে বিভিন্ন ভাবে নাজেহাল করা হয়েছে, হয়রানি করা হয়েছে। যেখানে মোস্তাক ফয়েজি, সেখানে 140 ধারা জারি করা হয়েছে। কারণ মোস্তাক ফয়েজি যে বক্তব্য রাখে, ইসলামের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, ওনার মধ্য থেকে যে দেশ প্রেমের বক্তব্যগুলি আসে, সেই কথাগুলি খুনি হাসিনার সরকারের জন্য আপনার খুবই সেটা তাদের উপর আঘাত লাগতো, সেই জন্য ওনাকে দিবেন।
আর ওনার বক্তব্য আমি খুব মনোযোগ সহকারে শুনি। যখন বিভিন্ন জায়গায় আপনার ওই এসি বাসে দূরবর্তী অঞ্চলগুলিতে যাই, তখন দেখা যায় যে বাসের যে মানে ড্রাইভার, সে তাকে আমরা বলি যে যদি তুমি ওয়াজি দেও তাহলে মোস্তাক ফৌজি সাহেবের ওয়াজ হবে, এবং সেভাবে আমরা শুনি এবং ওনার প্রতি এভাবে আমাদের একটা যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সেটা সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমি সাতক্ষীরা কেন্দ্রে এই জামে মসজিদ এর যারা আপনার কর্মকর্তা আছেন, গ্রামের যারা মুসলিম আছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা চয়েস করেছেন আজকের এই ওয়াজ মাহফিলের জন্য। এবং আজকের এই ওয়াজ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কিন্তু অনেকেই চিন্তা করবেন যে আমার সন্তানটা যাতে মোস্তাক ফৌজির মতন হয়। এই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই যাবেন, কারণ আমরা কিন্তু ইমামদেরকে শ্রদ্ধা করি, আমরা ওনাদেরকে সম্মান জানাই না। এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং দেখেন, মসজিদে যখন আপনার টাকা তোলার বিষয়টা থাকে, যে হুজুরের জন্য টাকা, ইমাম সাহেবের জন্য টাকা, যদিও অনেক ইমাম সাহেব সব রকমের টাকা উনি গ্রহণ করেন, তারপর আপনি শুক্রবারে মসজিদের যে টাকাটা আপনারা দেন, পকেটের যত ছিঁড়া টাকা, নোংরা টাকা, ময়লা টাকা, সেটি মসজিদের দান বাক্সের মধ্যে ফেলে। এটা আপনাদের ঠিক না। আর হুজুরের যে আপনারা, মসজিদের ইমাম সাহেবের যে আপনারা ইন্টারভিউ নেন, আপনারা সূরা জানেন না, অনেক সূরা, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করার জন্য বাসায় মুখস্থ করা কতগুলি সূরা, আয়াত, অথবা এমন কিছু প্রশ্ন শিখালাম, ওই হুজুরের আজকে ইন্টারভিউ তাই ঠেকাইতে আসলে কিন্তু আপনি কিছু জানেন। এই যে আপনাদের ভিতরে এই ধরনের মানসিকতা, সেটা পরিহার করতে হবে। ইমামকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। আপনি জানেন সৌদি আরবের একজন ইমামের বেতন কত? ওনাদের যে বাসস্থান, সেটা যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। আমাদের দেশের ইমামরা, আমাদের দেশের এমপিরা যে পেরানো গাড়িতে চলে, ওই সৌদি আরবের ইমামদের ফ্যামিলির জন্য 2টা পেরানো গাড়ি থাকে কমপক্ষে, একটা ইমাম সাহেবের জন্য, একটা ইমাম সাহেবের ফ্যামিলির জন্য। আর এখানে আপনার গ্রামে ইমাম সাহেবের ইন্টারভিউতে কত টাকা বেতন কম দেওয়া যায়, এটা নিয়ে আপনারা সভা পরামর্শ করেন যে ইমামের বেতন কম হতে হবে। ইমামের বেতন, যার পিছনে আপনি নামাজ পড়েন, সেই ইমাম সাহেবের বেতন যদি আপনি কম দিতে চান, এটা কিভাবে? তাহলে আপনি কিভাবে একজন ভালো মানের ইমাম পাবেন? সেখানে আপনার এখন এই দ্রব্যমূল্যের বাজারেও আপনি অবাক হবেন যে একজন ইমামের বেতন জানবেন 5,000 টাকা বা 6,000 টাকা। ভালো মানের যদি হয় বলে যে 7,000, 8,000 টাকা। 7,000, 8,000 টাকায় কি আপনার একটা ফ্যামিলি চলে? এর মধ্যে আবার আপনার ওই যে মিলাদ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং ওনাদের মিলাদ থেকে যে একটা উপার্জন, সেটা বন্ধ করার ফলে ওই মসজিদের যে ইমামতির যে জন্য আপনারা নির্দিষ্ট বেতন দেন, এর বাইরে কিছু তাদের দিতে হয়। তাই আমি আপনাদের এলাকার একজন, আপনাদের সন্তান হিসাবে আমি অনুরোধ করব যে মসজিদের ইমামদেরকে আপনারা সম্মান করতে শিখুন। তাদেরকে আপনার বাড়িতে যখন তার খাবারের ব্যবস্থা হয়, খাবারটা একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন। এই বক্তব্যগুলি আমি রাখলাম, আপনারা মনে কিছু নেবেন না, কারণ ইমামকে সম্মান করলে আমি মনে করি যে আল্লাহ সন্তুষ্ট হবে, যে না, এই লোকটা আমার কাজটি যে করছেন তাকে সম্মান করছে। আর আল্লাহর ঘর, মসজিদ, এই ঘরে গিয়ে রাজনৈতিক আলাপ আলোচনা আমরা সাধারণত এটা পছন্দ করি না। সেটাও আপনারা করবেন না দয়া করে। সেখানে বিভিন্ন রকমের সমর্থক থাকতে পারে, মিলেমিশে আপনারা থাকবেন। তা আমি আর কথা না বাড়িয়ে আবারও এখানে আমি আপনার বুড়িচংয়ের একটি অনুষ্ঠানে মোস্তাক ফৌজি সাহেবের বক্তব্যটা দীর্ঘ সময় শুনেছি। খন্দকার ফুড হাউস যাওয়ার সময় আপনারা দেখবেন রাস্তা দিয়ে, সেখানে উনি যেরকম জানে ইংরেজি, এরকম জানে আরবি, এরকম ওনার যে বাংলা ভাষার উপর যে দখল, সেটা আমার মনে হয় এই সময়টা ওখানে এতটা সময় এখানে পাইনি। বক্তব্য শুনলে আপনি সারা রাত যদি বক্তব্য দেয়, আমরা শুনতেই থাকবো এবং ঘুম আসবে না চোখে। সুতরাং আমাদের এই এলাকায়
যদি উনি সময় দিতে পারেন, কারণ ওনার হাতে সময় খুব কম। আগামী ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমার মনে হয় সব বুকিং ওনার হয়ে গেছে। তা আমরা রিকোয়েস্ট করবো যে আপনি আরো অন্তত দুই একটা মানে ওয়াজ মাহফিলের দাওয়াত আমরা আপনার কাছে নিয়ে গেলে আপনি সেটা আমাদেরকে বিমুখ করবেন না, এই কথা বলে। এবং আপনি আমাদের এলাকায় এসেছেন, আমাদের এলাকাকে ধন্য করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের ঘরের মানুষ গোটা দেশের প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন না? আপনারা না ঘরের মানুষ, কিন্তু গোটা বাংলাদেশের শিক্ষকদের প্রিয় মানুষ, যারা মানুষ গড়ার কারিগর, আর তাদের নেতা হচ্ছেন তিনি। সুতরাং আপনারা যে কত ভাগ্যবান, যেমন একজন সন্তান আপনারা পেয়েছেন। এই মাটি মানুষ অনেক ধন্য যে এরকম একজন মানুষ পেয়েছেন। এই মানুষগুলো যদি আমাদের সামনের সারিতে থাকতো, এই মানুষগুলো দেশ বিনির্মাণে যদি ভূমিকা রাখতো, তাইলে ওই মমতাজ মার্খা গান গাউন্যা নর্তকী গায়কী দিয়া এই বাংলাদেশ অপবিত্র হতো না। আমরা এই শিক্ষিত মানুষগুলোকে, সজ্জন মানুষগুলোকে আমাদের এই দেশ বিনির্মাণে আমরা চাই। চাই না কি চাই না? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চাইলে আল্লাহ দেবেন না ইনশাআল্লাহ? কিন্তু সবাই মিলে চাইতে হবে আল্লাহর কাছে। চাইবেন কার কাছে? মুরব্বীরা নামাজ পড়ে পড়ে দোয়া করবেন যে আল্লাহ, অনেক দেখলাম 53 বছরে ভালো মানুষ চাই, সোনার মানুষ চাই। সোনার বাংলা করতে হলে সোনার মানুষ লাগবে। সোনার মানুষ ছাড়া কাগজে পত্রে সোনার বাংলা পাওয়া যায়, প্রকৃত অর্থে সোনার বাংলা হয় না। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এই সোনার মানুষগুলোকে সামনের সারিতে চাই। এই সোনার মানুষগুলো দেশ কাঁপাবে, দেশ জাগাবে, দেশের মানুষকে এগিয়ে নেবে, এই প্রত্যাশা আমি মনে প্রাণে রাখি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে আরো কয়েকজন কিছু টাকা দিয়েছেন। ইকবাল হাউস লুটেরচর 5,000 টাকা, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল লুটেরচর ইউনিয়ন। জনাব আব্দুল হান্নান 10,000 টাকা, সদস্য সচিব মেঘনা উপজেলা যুবদল। আলী হোসেন সিকদার 5,000 টাকা। আমাদের ভাইয়েরা তারা তো এমনি এই সান্দাতুল্লাহ, এই আপনারা যে খুঁজা খুঁজা খাইছে না, এটা তো বেশি। এই কেমনে চলতে আছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, যেহেতু যেটা করতে যায় সেইটার উপরে আঘাত। এরপরেও যে মসজিদ দিতে পারতে আলহামদুলিল্লাহ কয় না তো? সবাই মিলে যে দিতে পারতেছে, ইনশাআল্লাহ ওনাদের ব্যবসা বাণিজ্য চালু হলে মানুষগুলো এইরকম মসজিদগুলোর জন্য, মাদ্রাসার জন্য, রাস্তাঘাট, এতিমখানার জন্য এগিয়ে আসবে, বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। কারণ তারা মনে প্রাণে ইসলামকে ধারণ করে, ইসলামের জাগরণে, ইসলামের সংস্কারে, ইসলামের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্যে তাদের আয়ের একটা অংশ ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসায় পৌঁছে যাবে, এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ। তো আমরা সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, শোনেন। এখন যারা যে একটু চুপ। হ্যাঁ, কি আরো খবর আছে? জনাব শাহজালাল সভাপতি লুটেরচর ইউনিয়ন, এই ছাত্রদল যুবদল না বিএনপি? কিটা বিএনপি। কত দিছে? 10,000। বলেন মারহাবা। আরো দেবেন, যারা দেন নাই দেবেন, এটা আপনাদের অধিকার, এটা আপনারা দেবেন আল্লাহর ঘর মসজিদে। হ্যাঁ, লুটেরচরের রেজাউল সরকার নগদ 5,000 টাকা দিয়েছেন। তো মাশাআল্লাহ সবাই দিয়েছেন, আমি খুশি হয়েছি। আল্লাহর দরবারে আমরা এখন সবাইকে নিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আপনারা আমার একটু কথা, আমি কমান্ডার ছিলাম, তো সেলিম ভুইয়া সাহেব কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক, আমার বলতে হবে না। আমার এখানে আমার একটা দাওয়াত অবশ্যই নিতে হবে, যত রকমের। এটা হলো বড় নয়গাঁও। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। না, কেমন অ্যাকসেপ্ট করেন? কবে দাওয়াত? আমার হ্যাঁ কোন দিন খালি আছে নাকি? তা না, কিছু না। এটা সাইতে হইব, ডায়েরি টাইরি সাইতে হইব, কই আছে। যদি খালি থাকে অ্যাকসেপ্ট, খালি না থাকলে আরো বললেও পারবো না। কারণ আমি তো আরেক জায়গায় ওয়াদা দিয়ে রাখছি, আমি তো ইচ্ছে করলেই আমার হাত পা বাঁধা। প্রোগ্রাম মনে করেন এখন আমি লুটেরচর আছি, এখন যদি কয় ঢাকাই আর আমি কইতে হইব যে কতক্ষণ পরে আইতে আছি, এমন জাগাত যাইতাম পারতাম না। এটা এইরকম আর কি। ইনশাল্লাহ দিনে না পারলে, রাতে না পারলে দিনে করব, দিনে না পারলে বিকালে করব, যখন পারি আসবো ইনশাল্লাহ আপনার এখানে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই ইউটিউব, তারপরে ফেসবুক, টুইটার, বিভিন্নভাবে আপনারা জেনেছেন নাগাইশ দরবার শরীফ যে কমপ্লেক্সটা, এটা 18 একর, মানে 1800 শতক
জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? কত শত? 1800 শত। 10টা প্রতিষ্ঠান আমার এখানে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছোট্ট একটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে, আমি এটাতে ইমামতি করি। তো মানুষে জানে যে ফিরসা বুজুর রেহান আইলে পাওয়া যায়, দেখা যায় শুক্রবারে আইসা আমার নিয়মিত মুসল্লি যাওয়ার আগে ওই দূর দূরান্ত থেকে যারা যায় মসজিদ ফিলাম। এখন আমরা যারা নিয়মিত মুসল্লি এই মেঘে টেগে বিজ্জা বালুয়ে চালুয়ে কোনো মতে বাইরে নামাজ পড়ে, আমিও বাইরে কারণ লাগলো ওই ইমাম দেখা ভিতরে জায়গা পাই, আর নইলে আমারও ভিতরে জায়গা পাওয়ানোর কথা ছিল না, যেমনি মানুষে ভিড় করে। তখন চিন্তা করলাম বড় করে একটা মসজিদ দরকার। আমি আমার যারা ইঞ্জিনিয়ার আছে দরবারে সবাইকে ডাকাইয়া বললাম একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে নিয়ে আসছে, দেখলাম যে চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? ওই হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আরো আসতে কর, কয় হাজার? 6000 লোক। ওই আপনার আর হুজুরে দাওয়াত দি কো, হুজুরে দাওয়াত দিতে গেছিল, এবারও গেছিল, দেখতে আইছে আমার মসজিদ 6000 লোক নামাজ পড়বে। আমি একটু অন্যরকম চিন্তার মানুষ, আমি চিন্তা করেছি মসজিদ মাদ্রাসা বাংলাদেশের অনেক জায়গাতে আছে, এই জন্য আমি চিন্তা করেছি মসজিদ হবে, নিচতলায় হবে 19,000 স্কোয়ার ফিটের একটা হাসপাতাল ফ্রি, ধাতব্য চিকিৎসালয়, দোতলায় 3তলায় মসজিদ। যারা অসুস্থ তারা চিকিৎসা করবো নিচতলা, আর মন যারা খারাপ তারা 2তলা 2 রাকাত নামাজ পড়ে পাইতে যাবে। শরীরেরও চিকিৎসা, মনেরও চিকিৎসা। মারহাবা কোন তো? আমার মসজিদের বাজেট করা হয়েছে 15 কোটি টাকা। আমি শোনার পরে, আপনারা তো নিজের মানুষ, কুমিল্লার মানুষ, আপনার কাছে না কইলে কই কর, আমি ডরাইছি। পরে তারা আমার কইছে হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই মালাম। তখন আমি একটা নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি সারা বছর বাংলাদেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যেহেতু মসজিদের নিয়ত করছি, 1 বছরে যত টাকা আমি মাহফিলে গিয়ে হাদিয়া পাই সবগুলো হাদিয়া 1 বছরের টাকা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি কাজ ধরতে গিয়া একসাথে 25 লক্ষ টাকা আমি ক্যাশ দিয়া মসজিদের কাজ ধরছি। গত 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে, শুধু সিঁড়িটা আমার 5000 স্কোয়ার ফুট। বাংলাদেশের সংসদ ভবনের যেমন নিচতলাতে দোতলা 2টা জায়গা, আমার সিঁড়িটাও নিচতলাতে 125 ফুট পাশে দোতলায় উঠে যাবে সরাসরি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। 15 কোটি টাকা বাজেট। 1তলার ছাদ দেওয়ার সময় ইঞ্জিনিয়ারে আমার কানে কানে আলগাত নিয়ে কয়, হুজুর ফোন রয়ে হইতো না, এটা 30 কোটি লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত 4 কোটি টাকা আমি দিছি 25 লাখ, 4 কোটি হইতে লাগে আরো 3 কোটি 75 লাখ। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া, কোনো ঋণ নাই, কোনো হাওলাত বরাত নাই, 4 কোটি টাকা খরচ করে 1তলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলার কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে, বাকিটা কয়েকদিনে সিঁড়ি শেষ হয়ে যাবে, তারপরে দোতলার কাজ ধরবো ইনশাআল্লাহ। আমার এই মসজিদে আমি মাঝ রাতে যখন মাহফিল শেষ করে যাই, আমি মসজিদের ভিটে দাঁড়িয়ে আল্লাহ আকাশের দিকে তাকাইয়া কান্দি যে আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই তাহলে এই মসজিদ কে করবে? আমারে যত মানুষ চিনে, আমার সন্তানদের করা এত মানুষ চিনে না, কে করবে এই মসজিদ? আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ মৃত্যু তো একদিন হবেই, অন্তত মসজিদটা শেষ করাইয়া তারপরে আমার এই মৃত্যু দিও। সবাই কোন আমিন। এটা আমার আল্লাহর কাছে দরখাস্ত। আমার এই মসজিদটা আমি আগেও বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ করলে ঈমান থাকবে না। নবীজি বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদ, আপনাদের এই মসজিদের জন্য আমি বলেছি, আপনারা সবাই মিলে দিয়েছেন, আরো দেবেন ইনশাআল্লাহ। আমার এই মসজিদ, আমি একটা মানুষ পাইলেও আমার মসজিদের কথা বলি। আমি আপনাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না, আমি কুমিল্লারই সন্তান। সুতরাং আমি আপনাদের কাছে দরখাস্ত দিলাম, আপনারা যদি পারেন এই 5000, 10,000, 100, 200, 1000 সবাই মিলে একটু শরিক থাকলে আমার কাজটার জন্য সহজ হবে। আমি প্রাণ ভরে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব।
আমি প্রাণ ভরে মন উজাড় করে দোয়া করব। যারা পারেন যদি মনে করেন যে হুজুর আমি এই সামান্য কিছু দিয়ে আপনার সাথে শরিক হইলাম, আমার এই বিশাল মসজিদে আপনি যদি কিছু শরিক হতে পারেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করি। মাশাআল্লাহ। আমার ভাই আবু সালেক, না আবু সালেক ভাই, উনি নগদ 1000 টাকা দিয়েছেন। কি নাম তোমার? নাম বলতে চায় না। আমার এক ভাই 2000 টাকা দিয়েছে। এই ওয়াদের সভাপতি ইউসুফ গাজী এবং মসজিদের সভাপতি 10,000 টাকা ওজন মসজিদের জন্য আপনার। মাশাআল্লাহ। এই মসজিদের সভাপতি এবং ইউসুফ গাজী সাহেব আমার মসজিদের জন্য 10,000 আমি মালাপাড়ায় যে মনির ভুইয়া নানা জায়গায় গেছি উনি আমার মাশাআল্লাহ। আমার দরবারের মুরিদ ছিল মনির ভুইয়া, বীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা। কি নাম না আপনার? আমি জহিরুল ইসলাম। জহির ভাই আমার আত্মীয়, আমার মুরিদের কাছের মানুষ। উনি দিছেন 5,000 টাকা। মসজিদের সভাপতি দিছেন 10,000 টাকা। হ্যাঁ, আচ্ছা। এই মসজিদের জন্য রাজাউল সরকার 5,000 এবং মানিক মিয়া 2,000। মাশাআল্লাহ। তো এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবেন, না পারলে নাই, উঠার দরকার নাই। মাশাআল্লাহ। সেলিম ভাই এত টাকা দিলে কেমন হইব? আপনি তো সারা জায়গায় দেওয়া লাগে। সেলিম ভাই এখানে 5,000 টাকা। আমাদের সেলিম ভুঁইয়া আজকের প্রধান অতিথি, আমার ভাই, আমার কলিজার ভাই, উনি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন। কে দিল? এক ভাই নাম বলতে চায় না। মাশাআল্লাহ। কি নাম? আলমগীর ভাই, সভাপতি না, সাধারণ সম্পাদক সাবেক, ইনশাআল্লাহ সাবেক সাধারণ সম্পাদক। উনি 2,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। হুজুর সাহেব 1000, হ্যাঁ, 1000 হুজুর সাহেব। আব্দুল ওদুদ সাহেব 1000, বরকতুল্লাহ ভাই 500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আমার এক ভাই আরো কিছু টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, তুমি দেখতে আসো। আপনারা যারা আছেন, জহিরুল ইসলাম 500 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই কিছু টাকা দিয়েছেন। আপনারা যারা আছেন, ওই যে দাঁড়ানো বসা, এই 2টা টাকা দিয়ে হইলো শরীক থেকে, তাহলে আপনি কইতেন পারবেন যে ঢাকাইশের মসজিদে আমারও একটা অবদান আছে। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একটা লোক খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন তওবা করব, নিজেদের জীবনের গুনাহ মাফ চাইবো। আব্দুল খালেক ভাই 500 টাকা দিয়েছেন। আব্দুল হান্নান ভাই মাশাআল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করি। আপনারা যারা আছেন 2টা টাকা হলেও দিয়েন, যারা আছেন মাহফিলে 2 টাকা হলেও দিয়েন। তোমরা যাও একটু, তোমরা যারা আমার ছেলেরা আছে সবাই মিলে, ইউটিউবার যারা আছে সবাই একটু যাও। যে যা দেয় 10 টাকা, 5 টাকা, 150 টাকা। মাশাআল্লাহ। আমার মুরব্বী বাবা কিছু টাকা নিয়ে আসছে, আরেক বাবা কিছু টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। আমরা সেলিম ভুইয়া সাহেব গোটা বাংলাদেশ চষে বেড়াতে হয়, সকল প্রকার অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করেন। উনি কত অত্যাচার সয়েছেন, নির্মম নির্যাতন সয়েছেন। আল্লাহ যেন মুক্ত বিহঙ্গের মতো ঘুরে ঘুরে বাংলাদেশে তার দায়িত্বটুকুন পালন করে এই অবহেলিত জনপদে যেন এই বাংলার 56,000 বর্গ মাইলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সকল জায়গার প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য অবদান রাখতে পারেন, যার মাধ্যমে তিনি অমর হয়ে যাবেন। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আমার ভাইকে সেই হিসাবে কবুল করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। সুযোগ এসেছে, সুযোগকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করে। যারা দিয়েছেন দেন, আল্লাহ কবুল করুক। আমরা সবাই মিলে একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আয় আল্লাহ তাআলা, তুমি তাকায় দেখো তোমার বান্দারা প্রচন্ড গরমের মাঝে যেই মৌসুমে বাংলাদেশে মাহফিল সাধারণত হয় না, এমন এক অফ সিজনে গড় মৌসুমে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে দলে দলে এসে শরীক হওয়ার তৌফিক দান করলেন, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বা আমার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। মাবুদ, এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে নিজেদের সবচেয়ে প্রিয় যে জীবন, এই জীবন যারা তোমার রাহে বিলিয়ে দিল, ওই কালো রাজপথকে যারা রক্তে রঞ্জিত করে দিল গো মাওলা, ওই মায়ের সন্তান, ওই মা জানে সন্তান হারা বেদনা কারে হয়। মাওলা রব্বে কারীম, গোটা বাংলাদেশের মানুষদেরকে শান্তি দিতে গিয়ে নিজেদের জীবন যারা বিলিয়ে দিল, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, 15 বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দ, আয় আল্লাহ কত নির্মম নির্যাতন সয়ে সয়ে আজকে একটু মাথা উঁচু করে দাঁড়ালো। ও মাওলা রব্বে কারীম, যে সমস্ত আব্বা আম্মা তার সন্তান হারিয়েছে, তাদেরকে সবরে জমিন এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ তাদের কাছে ঋণী হয়ে গেল গো মাওলা। মাওলা রব্বে কারীম, তুমি বাংলাদেশকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, দেশের প্রতি যারা নিবেদিত প্রাণ, আয় আল্লাহ দেশ বিনির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যারা অভাবগ্রস্ত, আল্লাহ তাদের অভাব তুমি দূর করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, ভালো মানুষগুলোকে এই দেশের নেতা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, 56টা বছর হয়ে গেল, দেশটা স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার স্বাদ মানুষগুলো পেল না, স্বাধীনতার মানে কি তারা বুঝলো না। তুমি মাওলা এমন একদল শাসক আমাদের মাথার উপরে দাও, যেন মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে, মন ভরে যেন কথা বলতে পারে। মাওলা রব্বে কারীম, এই দেশে দল মত নির্বিশেষে আমরা সবাই আয় আল্লাহ ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে আমরা বাস করতে চাই। মাওলা তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যে মসজিদটা, এই মসজিদটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এই এলাকার অন্তরে, মানুষের অন্তরে মসজিদের জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও। যারা মসজিদের খবর যাদের কানের কাছে যাবে, তৌফিক অনুযায়ী যেন শরীক হতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। আয় আল্লাহ, আমার মা বোন যারা হাত বাড়িয়ে দিয়েছে,
আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আমার আল্লাহ, কলিজার টুকরা যুবক গুলা, এই দেশের ছাত্র সমাজ, এই দেশের স্বাধীনতার জন্যে আল্লাহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরিতে আল্লাহ তারা যেন অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে পারে, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বাল কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। দুনিয়ার এই প্রেম, এই ভালোবাসা, এই মহব্বত, ও মাওলা ও রব্বুল কারীম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। যারা প্রাণ ভরে ভরে দানের হাত বাড়িয়ে দিল গো মাওলা, তুমি তাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই অধ্যক্ষ সেলিম ভুইয়া সুস্থতার সাথে জাতির খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। এলাকার মানুষের অন্তরে আয় আল্লাহ ওনার জন্য একটু ভালোবাসা তুমি পয়দা করে দাও। এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামাই কেরাম, সমাজ নির্মাতা, কত মানুষ এসে হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এমন একদল মানুষ নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছো গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। ওলামাই কেরামের হাত, এমন হাত বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।